জেনারেল স্টাডিজ বা জিকে, জিকেতে অনলাইনার এখানে এবার রিভিশনের জন্য যাদের বেসিক বই পড়া আছে তারা কুইক রিভিশনের জন্য এই ক্লাসটা দেখতে পারো। যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো এখানে ডিসকাস করা হচ্ছে। প্রথমের দিকে আছে কয়েকটা কোশ্চেন পার্লামেন্ট থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন পার্লামেন্টের নাম আছে সেগুলো জানতে হয়, ঠিক আছে। যেমন ভারতবর্ষের পার্লামেন্টকে কি বলা হয়, সংসদ বলা হয়। তেমনি নেপালের পার্লামেন্টকে কি বলা হবে, নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত, কি হবে, রাষ্ট্রীয় পঞ্চায়েত। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি, ফেডারেল সংসদ, কি হবে, ফেডারেল সংসদ, ঠিক আছে। সেরকম রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। বাংলাদেশের জাতীয় সংসদ, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ আর পাকিস্তান দুজনেরই একই, বাংলাদেশ আর পাকিস্তান, পাকিস্তানের কি জাতীয় সংসদ, ঠিক আছে। তোমার বাংলাদেশ আর পাকিস্তানের জাতীয় সংসদ। তারপর কি আছে নেক্সট, তাহলে এখান থেকে চারটা কোশ্চেন পেলে, এগুলো খুব ইম্পর্টেন্ট। নেপালের পার্লামেন্টের নাম রাষ্ট্রীয় পঞ্চায়েত, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম ফেডারেল সংসদ, রাশিয়ার ডুমা, বাংলাদেশ আর পাকিস্তানের কি হয়, জাতীয় সংসদ, ঠিক আছে। এবার দেখবো আমার পরের কোশ্চেন কি আছে। 5 নম্বরে আছে কি, লন্ডন শহর, ঠিক আছে, এটি কোথায় অবস্থিত। লন্ডন শহর হচ্ছে ব্রিটেনে অবস্থিত। ব্রিটেনের কোন নদীর তীরে পরীক্ষায় পড়ে, টেমস নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। ব্রিটেনের টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। এই তিনটা শহর খুব ইম্পর্টেন্ট, লন্ডন, নিউ ইয়র্ক আর টোকিও, এই তিনটা থেকে পরীক্ষায় প্রায় আসে। তবে নিউ ইয়র্ক শহরটি কি হবে, আমেরিকার হাডসন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এগুলো সব খাতায় নোটস করে রাখবে। আর টোকিও শহরটি কি, জাপানের সুমিদা নদীর তীরে অবস্থিত, জাপানের সুমিদা। তাহলে কোন কোথায় অবস্থিত জানতে হবে, আর কোন নদীর তীরে, শুধু নদীর তীরেও পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে, বা কোন দেশে। জাপানের সুমিদা নদীর তীরে, আর নিউ ইয়র্কটি হাডসন নদীর তীরে, আর লন্ডন টেমস নদীর তীরে, ঠিক আছে। তারপর আসছি আমরা পলিটির কয়েকটা কোশ্চিন, এরকম অনলাইনার সিরিজ চলবে, ঠিক আছে। এটা ফার্স্ট ক্লাস, 1000-2000 কোশ্চিন এরকম, 1000-2000 কোশ্চিন এরকম চলবে, ঠিক আছে। তো লোকসভায় কি আছে, লোকসভা একটা কোশ্চেন পড়ে, কোরাম কি। কোরাম বলতে কি, লোকসভায় যে সদস্য থাকবে তার 1/10 অংশকে কি বলা হয়, কোরাম বলা হয়। আচ্ছা, লোকসভার স্পিকার সেটা কিভাবে, তার স্পেশাল পাওয়ার কি আছে, ঠিক আছে। কোনো বিল যে পাস হয় রাজ্যসভা লোকসভায়, সেই বিলের মধ্যে কোন বিলটা অর্থ বিল সেটা কেবলমাত্র লোকসভার যে স্পিকার সেই ঠিক করে যে এই বিলটা মানি বিল হবে কিনা বা অর্থ বিল হবে কিনা, এটা হচ্ছে স্পেশাল পাওয়ার, ঠিক আছে। এটা পরীক্ষা যদি পড়ে যে স্পিকারের স্পেশাল পাওয়ার কি, তাহলে হয় কোনো বিল সেটা মানি বিল কিনা মানে অর্থ বিল কিনা সেটা কেবলমাত্র সেই বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমাদের লোকসভায় এখানে অধিবেশন যে বসে, ঠিক আছে, অধিবেশনটা কবার বসবে, বছরে 3বার বসবে, ঠিক আছে। আর কন্ডিশন কি আছে, দুটো যে অধিবেশন হবে তার মধ্যে 6 মাসের বেশি গ্যাপ থাকা যাবে না, মানে 6 মাস পেরানো যাবে না তার মধ্যে, মানে বছরে তো 3টা অধিবেশন করতে হবে, তাহলে 6 মাস গ্যাপ হয়ে গেলে তো সমস্যা হবে। তো সেই জন্য কি নিয়ম আছে এখানে, 6 মাসের বেশি ব্যবধান থাকা যাবে না। তবে 11 নম্বর কোশ্চেনে কি বলছে, বিচারপতির সংখ্যায় বৃহত্তম হাইকোর্ট কোনটি, ঠিক আছে, মানে কোন হাইকোর্টে সবচেয়ে বেশি বিচারপতি থাকে। তাহলে এলাহাবাদ হাইকোর্টে কি আছে, সবচেয়ে বেশি বিচারপতি আছে বর্তমানে, ঠিক আছে। আর কম সংখ্যক কোথায়, জম্মু কাশ্মীরে মাত্র 5 জন থাকে। কজন আছে, মাত্র 5 জন বিচারপতি, ঠিক আছে। এবার 13 নম্বর কোশ্চেনে কি আছে, সান্ধ্য আদালত, সন্ধ্যাবেলা যে আদালত শুরু হয়েছে কোথায়, আহমেদাবাদ হাইকোর্টে, কোথায়, আহমেদাবাদ হাইকোর্টে। তাহলে পরীক্ষার প্রচুর ইম্পর্টেন্ট আসার জন্য, তো সান্ধ্য আদালত কোথায় হচ্ছে, আহমেদাবাদ হাইকোর্টে, ঠিক আছে। এবার দেখো মানুষের শরীরে মূত্রে পিএইচের মাত্রা কত হবে, 4.7 থেকে 8, পিএইচের মাত্রা কত, 4.7 থেকে 8। আচ্ছা, মাকড়সার রেচনাঙ্গের নাম কি, কক্সালগ্রন্থি, ঠিক আছে। চিংড়ি রেচনাঙ্গের নাম কি, সবুজগ্রন্থি, চিংড়ি রেচনাঙ্গের নাম সবুজগ্রন্থি। আর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বানতেল কি থেকে তৈরি হয়, লবঙ্গ থেকে তৈরি হয় বানতেল, ঠিক আছে। তাহলে এটা যে ফার্স্ট ক্লাস হবে এরকম চলবে, অনেক কোশ্চেন, ঠিক আছে, এটা খাতায় সব নোট করে রাখবে। এবার দেখো এখান থেকে তোমাদের এই পার্লামেন্ট বা কোন নদীর তীরে কী আছে এটা আরও জানতে গেলে দেখে নাও, তোমাদের একটা নোটস পাঠাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে এগুলো খাতায় তোমার তুলে নেবে, এগুলো সবগুলো মুখস্থ রাখবে, ডব্লিউবিসিএস বা এইসব পরীক্ষার জন্য সবই জানতে হবে, বুঝে গেল। এবার ব্রিটেনকে কী বলা হচ্ছে, পার্লামেন্টের নাম পার্লামেন্টই বলা হয়, ঠিক আছে। ইরানের কী বলা হচ্ছে, মজলিস, বুঝে গেল। এবারটা চীনেরটা জানতে হবে, চীনেরটা ন্যাশনাল পিপলস কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। এবারটা বুঝে গেল, ভুটানের, জার্মানির, সবগুলোই তোমরা এগুলো পড়ে রাখবে। আর কি জানতে হবে এখানে, তারপর হচ্ছে কোন নদীর তীরে কী আছে, যে এই ছকটা তোমার খাতায় তুলে নেবে, এই ছকটা। যেমন লন্ডন, এটা তো দেখালাম, ঠিক আছে। আর কি দেখালাম, টোকিও দেখালাম, ঠিক আছে। আর কি আছে এখানে, নিউ ইয়র্ক। তাহলে এইগুলো ছাড়াও আরও তোমরা প্যারিসটা দেখে রাখবে, ঠিক আছে। প্যারিস সেন নদীর তীরে অবস্থিত, কোথায়, ফ্রান্সে আছে। প্যারিস কোথায়, ফ্রান্সের সেন নদীর তীরে। এরকম নিউ ক্যাসেল ব্রিটেনে আছে, টাইন নদীর তীরে। এগুলো সবগুলোই তোমরা দেখে রাখতে পারো, ইম্পর্টেন্টগুলো করে দিয়েছি, ঠিক আছে। এবার এমনি নর্মাল ডব্লিউপি কেপি এইসব পরীক্ষার জন্য সব না জানলেও হবে, যেগুলো ইম্পর্টেন্ট সব লিখে দিয়েছি ওগুলো করবে। আর বিসিএস দিতে গেলে সবগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো আজকে এতটাই ক্লাস থাকলো, সব খাতায় নোট করে নেবে।